হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা আর আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপির সাথে। আজকের রেসিপিটি হচ্ছে মাছের ডিম দিয়ে ভেন্ডি এবং আলুর ঝাল। এটি খেতে অসাধারণ লাগে, রুটি, পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তো দেখুন, আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে 300 গ্রামের মতো আমি ভেন্ডি নিয়েছিলাম। ভেন্ডিগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণে ধনে, 1 টেবিল চামচ পরিমাণে জিরের পেস্ট নিয়ে নিয়েছি। প্রায় 2 টেবিল চামচ পরিমাণে আমি আদা ও রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। এখানে প্রায় 150 গ্রাম মতো মাছের ডিমকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, ভেজে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে এবার এইভাবে আমি কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলাম। তেলটা গরম হয়ে এলে এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। একটু হালকা করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোও অ্যাড করে দেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আলু পেঁয়াজ দুটোকেই আমি ভালো করে ভেজে নেব। প্রথমে অল্প করে ভেজেছিলাম পেঁয়াজটাকে। এবার আলুর সাথে পেঁয়াজগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। এবার আলুটা একটু ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু লবণ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। লবণটা দেওয়ার ফলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। টমেটোগুলো সিদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি মশলার পেস্টগুলো দিয়ে দেব। প্রথমে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তারপর আমি লঙ্কা, জিরে আর ধনের সমস্ত মশলাগুলোকে এবারে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিটের মতো আমি মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দিলাম। এটা রেড চিলি পাউডার। এটা দিয়ে ঝাল খুব একটা হবে না, শুধু কালারের জন্য আমি রেড চিলি পাউডারটা দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর তেল বেরিয়ে আসে। দেখুন, মশলা থেকে খুব সুন্দর একটা তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। দিয়ে আবারও আমি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। প্রায় 3-4 মিনিটের মতো আমি মশলার সাথে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে কষিয়ে নেব।
শুরুতে আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম, এখন স্বাদ মতো লবণ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, আর ভেজে রাখা মাছের ডিমটাকেও আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তিন থেকে 4 মিনিট সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জল আমি অল্প পরিমাণেই দেব, খুব একটা বেশি জল দেব না। এটাকে আমি একদম গা মাখা করব। আর একটু জল আমি এর মধ্যে দিয়ে নিলাম। জলের পরিমাণটা কিন্তু কমই দেবেন, খুব বেশি জল এর মধ্যে অ্যাড করবেন না। এবার এর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ঢেকে রাখবো। প্রায় 2-3 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রাখবো। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে। মাছের ডিম দিয়ে ভেন্ডি আলুর রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে আমার আরও নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়।